এই গরিব মাটির চাল যে চুরি করবে তাকে গ্রেপ্তার করে আনতে হবে। এই প্রথমত দরিদ্র মানুষ হতে হবে, তাদের দেখে দেবেন। আর তারপরে হচ্ছে যে কেন ইউনুস সাহেব আপনার লোক থাকে না? গতকালকে বিনোদপুরে চাল বিতরণের কোনো সিদ্ধান্ত ছিল না। এটা হলো কিভাবে আমি বলতে পারছি না, তবে আমি বিনোদপুরের প্যানেল চেয়ারম্যানকে আমি দেখেছিলাম, উনি আমাদের ট্যাগ অফিসারকেও কোনো কিছু বলে নাই। তারপরে আমাকে বলতে দেন হচ্ছে উনি যেটা বলেছেন যে এখানে পাল্টাপাল্টি অভিযোগ আছে, তো আমরা হচ্ছে অ্যাকশনে যাব। আমার কাছে কিছু রিপোর্ট আছে, আমি যেহেতু বিষয়টা তদন্ত চলছে এখন ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। আপনার কথাই তো প্রমাণ হয় যে উনি কোনো নিয়মই মানেন নাই। না, তাহলে এই কথাই তো প্রমাণিত হয়। তাহলে এখনো কেন ব্যবস্থা নেন নাই আপনি? আমাদের ব্যবস্থা, যেহেতু এটা গতকালকের ঘটনা এবং যে কোনো ব্যবস্থা নিতে অফিসিয়াল একটা প্রসিডিউর আছে। চাল আমাদের দলের নেতাকর্মীরা বিতরণ করছে না, প্রথম কথা। এই চাল ইউনিয়ন পরিষদের হাতেও দেওয়া হয় নাই, এটা সম্পূর্ণ প্রশাসন থেকে মানে করা হচ্ছে। এটাও আমাদের মানে ক্যাবিনেটের সিদ্ধান্ত। যেমন যে টাকা আসতেছে, এই টাকা কিন্তু সরাসরি ডেপুটি কমিশনার কাছে এসছে। আমরা সেখানে তালিকা দেবো, সেই তালিকা যাতে স্বচ্ছ হয় সেটা আমরা চাচ্ছি, যে যাতে মানে অনেকেই গরিব মানুষ আছে, হতদরিদ্র লোক আছে, এক জায়গায় হয়তো 200 দেবো 5 জনে একেবারে, তার মধ্যে একেবারেই তলায় পড়ে থাকা এই গরিব মানুষটা দিলে সে 1000 টাকা পাবে। অতএব 1000 টাকা মানে তাকে দেওয়া যাবে, যে মানে 10 লক্ষ টাকা 19টা ইউনিয়নে ভাগ করলে এক একটা ওয়ার্ডে এসে দাঁড়াচ্ছে, দেখা যাচ্ছে আপনার ওই মানে ওই কয়েক টাকা, 1 টাকা করে ভাগও দেওয়া যায় না, কিন্তু সেটা আমরা বলছি 1000 টাকা কম হবে না, এই 1000 টাকা গরিব মাঠে দেবে। এগুলো সেটা টাকাও কিন্তু দলের কর্মীদের হাতে দেবে না, কারণ দলের কর্মীরা দিয়ে ওই সামান্য ওই জন্য বদনামের মধ্যে পড়বে, সেটা প্রশাসন দেবে। প্রশাসনের কেউ যদি এই টাকা ভাগাভাগি করার সময় যদি এর সাথে ইনভলভ হয়, আইন কিন্তু সবার জন্য সমান, তিনিও কিন্তু আইনের আওতায় আসবেন। ল উইল টেক ইট অন কোর্স, সেখানে আইন তার নিজস্ব গতিতে চলবে। কে প্রশাসনের লোক আর কে পাবলিকের লোক এটা দেখা দেখি নাই। মানে দুর্নীতি যেখানে হবে সেখানেই ধরা হবে, দুর্নীতি যেখানে হবে সেখানে হবে, এখানে এই সমাজের যারা বলছে ঠিক এই কথাগুলো আপনার মনে রাখবেন।